আমার পায়ে। মহারাজের কি হয়েছে? কি হয়েছে মহারাজ? দেখছো না পা ব্যথায় কষ্ট পাচ্ছি। মহারাজ না মানে আমি দেখছি। মহারাজ আপনার পায়ে তো একটি গোলাপের কাঁটা ফুটেছে, এখন কি করব? কি আর করবে, তার দিন দিন করে নাচো। আমি কাটা ফুটে পা ব্যথায় মরছি আর তুমি আমাকে জিজ্ঞেস করছো কি করব? না জি মহারাজ, আমি এক্ষুনি বের করে দিচ্ছি। তা গোলাপের কাঁটা আমার বাগানে কি করে এলো? আমার বাগানে কোনো কাঁটাওয়ালা ফুল থাকবে না। ফেলে দাও এক্ষুনি, এক্ষুনি সব কাঁটা গাছ ফেলে দাও। মহারাজ, কাঁটার আঘাতে হয়তো আপনি প্রলাপ বকছেন। গোলাপ হচ্ছে পৃথিবীর অন্যতম সুন্দর ফুল, আপনিও তো খুব পছন্দ করেন। কি আমার মুখের ওপর কথা? তোমার 2 দিনের বেতন কাটা। যাও বলে দাও সবাইকে রাজ্যের কোনো জায়গায় গোলাপের কাঁটা থাকবে না, এমনকি গোলাপের কোনো গাছও থাকবে না। আগে মহারাজ, কাঁটা তো অনেক গাছেই আছে, তবে কি সব ধরনের কাঁটাওয়ালা গাছই রাজ্য থেকে কেটে শেষ করে দিব? কাঁটা কি তোমার পায়ে ফুটেছে নাকি আমার পায়ে ফুটেছে বলো? আগে মহারাজ, আপনার পায়ে। আমি দেখে শুনে পথ চলি কিনা। চুপ নেমো খারাম, তোমার দেখে শুনে পথ চলা আমি বের করছি, আগে যা বলেছি তা করো। ঠিক আছে মহারাজ, আপনার যা ইচ্ছা। মহারাজ, আপনার কথা মতো রাজ্যের সকল গোলাপের গাছ কেটে ফেলা হয়েছে। শুধু তাই নয়, কাঁটাযুক্ত যত গাছ আছে তা রাজ্য থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এবার খুশি তো আপনি? খুশি তো লাগছেই বটে, তুমি তো খুব কাজের মন্ত্রী। বাহ বাহ বাহ। হে 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 মহারাজ, যদি অনেক খুশি হন তাহলে আমার যে 2 দিনের বেতন কেটেছিলেন তা নিশ্চয়ই ফেরত পাবো, তাই না মহারাজ? দেখো তো কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি। একটু ঘুরতে বের হলাম আর তুমি আছো তোমার 2 দিনের বেতন নিয়ে। যা দিনকাল পড়েছে মহারাজ, তাতে 2 ঘন্টার বেতনই অনেক কিছু। আচ্ছা সে দেখা যাবে, তবে তুমি একটা জিনিস খেয়াল করেছো মন্ত্রী? আপনি যা খেয়াল করেছেন তা? খেয়াল করে দেখলাম আমার রাজ্যের পথে ঘাটে বেশ ধুলাবালি, হাঁটতে গেলে পায়ে একেবারে বিশ্রী একটা কাণ্ড। একেবারেই ঠিক বলেছেন মহারাজ, বেটারা এত নচ্ছার যে পানি দিয়ে ধোয়া ছাড়া সহজে পা থেকে সরেই না। তবে কি জানেন মহারাজ, রাস্তা দিয়ে চলাচল করলে একটু একটু ধুলা লাগবেই। কি কি বললে তুমি? মামার বাড়ির আবদার পেয়েছো? কি পথে ঘাটে হাঁটতে গেলে পায়ে ধুলো লাগবে? ধুলো দ্বারা তো সাহস হয় কি করে যে আমার পায়ে লাগে? কারণ আমরা যে ধুলোর উপর দিয়ে হাঁটি সে কারণেই। চুপ অকর্মণ্যের ঢেকি, কিছু একটা করো যে কালকে থেকে আমার পায়ে যদি ধুলো না লাগে। যদি না পারো তবে 1 মাসের বেতনের আশা ছাড়ো। হ্যাঁ বলছেন কি মহারাজ? জি ঠিকই বলছি, যা করার তাড়াতাড়ি করো। ভাবুন ভাবুন, সবাই ভাবুন, কিছু একটা উপায় বের করুন, নইলে 1 মাসের বেতনের আশা ছাড়ুন। মহারাজের এই নির্দেশ, মহারাজের পায়ে যেন ধুলো না লাগে। কি করে তা সম্ভব বলুন তো? ধুলো তো আমাদের পায়েও লাগে। চুপ, একদম চুপ। আমাদের পায়ে লাগলে লাগুক, আমাদের পা তো আর রাজার পা নয়। একটা লোক রাখা হোক যিনি মহারাজের পা পরিষ্কার করতে করতে যাবেন, আর ধুলো লাগবে না। আবার লোক, আবার খরচা, এবার তো মাইনে দিতে পারবো না। একটা উপায় আছে মন্ত্রী মশাই। উপায়? কিসে উপায়? বাহ, বেশ বলেছে বেশ বলেছে। যাই মহারাজাকে জানাই। মহারাজ মহারাজ। এই কে কে রে তুমি? তো এই সময় পায়ে ধুলো নিচ্ছ কেন? মহারাজ, আমি অনেকক্ষণ ভেবে দেখলাম আপনার পায়ে যদি ধুলোই না লাগে তা আমরা ধুলো নেবো কোথা থেকে? আপনার পায়ের ধুলোই তো আমাদের পরম আশীর্বাদ। সে তো তুমি ঠিকই বলছো মন্ত্রী। তা ধুলোই যখন চাচ্ছ, না হয় তোমার জন্য 1 মুঠো ধুলো তুলে রাখবো, কিন্তু বাকি ধুলো কি করব? তোমরা এতজন উপায় বের করতে পারছো না, তবে কেন তোমাদের বেতন দিয়ে পুষে আমি? যাও এক্ষুনি উপায় বের করো। মহারাজ, আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু কোনো উপায় মেলাতে পারছি না। বাহ বাহ বাহ, কি দারুণ কথা। মাথা আছে কিন্তু ঘিলু নেই। বেশ ঠিক আছে, উপায় যখন নেই তবে তোমাদের বেতনও নেই। তুমি বরং কাল থেকে আমার পায়ের ধুলোই নিও। মহারাজ, আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করছি, এই চলো সবাই। ধুলো তাড়াতে বলায় উল্টো রাজ্যটাকে ধুলো দিয়ে পরিণত করে দিলেন। প্রাচীন পুঁথি দেখি ঘাটে কি আছে এর পাতায়। দেখতেই হবে পণ্ডিত মশাই, যেন বেতন কাটা না যায়। আচ্ছা, ধুলো মাটি যদি যাই চলে, শস্য তবে কি করে ফলে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক একদম ঠিক। মন্ত্রী মশাই, আপনি মহারাজকে গিয়ে বলুন এর কথা। উঠুন মহারাজ,
উঠুন। এই কে কে রে? ও তুমি? মহারাজ সমাধান এনেছি তাজা, শুনে আপনি হবেন খুশি, খাবেন আলু ভাজা। হে হে হে। অকর্মণ্য মন্ত্রী তুমি, বুদ্ধি নাই কোনো, পারো শুধু তোষামতি বাহানায় দিতে জানো। ইয়ে মানে মহারাজ, গেলে ধুলো মাটির ধরায় শস্য ফুলবে কোথায়? কি বললে? বুঝলাম না তো কিছু। বলতে চাও যা বলো সব কিছু। বিশ্বে যদি না থাকে ধুলো, নাই বা থাকে মাটি, হবে কি করে শস্য ফসল, সোনার ফসল খাঁটি? কি আশ্চর্য, সে কথা আমাকে বলছো কেন? আমি কি মন্ত্রী? আমি হলাম রাজা, তুমি মন্ত্রী। প্রশ্ন আমার, উত্তর শোনার কাজ হচ্ছে তোমার। যারা তোমাকে প্রশ্ন করেছে তুমি তাদেরকে যে বলো। এই শোনো, এই তোমার 2 মাসের বেতন কাটা। ঠিক আছে মহারাজ। দেখলেন তো সব, বুঝলেন তো সব, কি বা করার আছে? নইলে বেতন যাবে, গর্দান যাবে, রেহাই নেই এই রাজার কাছে। পেয়েছি উপায়, পেয়েছি আমি। লাগবে একটা ঝাঁটা, ঝাঁটা দিয়ে হবে পরিষ্কার মেঠো পথ আর কাদা। বাহ বাহ বাবা বাহ, এই না হলে সেনাপতি, তুমি আমার মিত্র হবে, হবে সহযন্ত্রী। শোনো সবাই, এই বুদ্ধিমতো করব কাজ, না জানিয়ে রাজাকে, খুশি হয়ে তুলে নিবেন আরোপিত সাজাকে। কালিমোবা ঝাবু নিয়ে নামবো রাজপথে, পরিষ্কার করবো পথঘাট আর রাস্তার সাথে সাথে। মহারাজ, আহা হা হা, কি যে খুশি লাগছে আজ, পুলকিত মন, সমস্যার হলো সমাধান, পাবো রাজার ধন। বলিয়ে তো নাচার কি হলো? হয়েছেটা কি? করতে পারো না তো কিছু, নাকি পান্তা পাতে কি? হা মহারাজ, আর যে কোনো চিন্তা নেই, ঝাড়ু দেওয়া শুরু, রাজ্য হবে ধুলোমুক্ত, নচেত ডাকবেন মরে গরু। গরুটা কি আর ছাগলটা কি? আসো না তো কোনো কাজে। সকাল শেষে দুপুর হলো, এখন 12টা বাজে। ভর দুপুরে বলবো কি আর, খুলে দেখুন দ্বার, ধুলোকে করলাম রাজ্য ছাড়া, 7 সমুদ্র 13 নদীর ওপার। বলো কি হে মন্ত্রী, অসম্ভবকে করলে সাধন? কেমনে তুমি করলে বিদায় ধুলো আর মাটির বাঁধন? চলুন মহারাজ, আপনাকে দেখাই। এই রাজপ্রাসাদের দরজা খুলে দাও। এই হতচ্ছাড়া মন্ত্রী, তুমিই হলে নাটের গুরু, তুমিই ষড়যন্ত্রী। মাটির ধুলা থাকবে নিচে, লাগবে না তো পায়ে। এখন দেখি সর্বোচ্চ ধুলো আমার সারা গায়ে। ইয়ে মানে মহারাজ, কি করতে যে কি হয়ে গেল বুঝিনি তো আগে, ঝাড়ু দিয়ে ঝাড়লে ধুলো আকাশ পানে জাগে। আবারও তুই করলি প্রশ্ন, মূর্খ মন্ত্রী বেটা। এই কথাতেই হলো তোর 6 মাসের বেতন কাটা। আদেশ দিচ্ছি, বিদায় করো রাজ্যের যত ধুলাবালি। মুক্ত মনে হাঁটবো আমি, দিয়ে হাততালি। ঠিক আছে মহারাজ। আমাদের কাজে মহারাজ নিশ্চয়ই খুশি হয়েছেন, তাই না মন্ত্রী মশাই? আহা মহারাজ, খুব খুশি হয়েছেন। বলি, আমাকে কি বোকা পেয়েছেন আপনারা? ঝাড়ু দিয়ে পথের ধুলোবালি বাতাসে মিশিয়ে রাজ্যটাকে ধুলোর রাজ্যে পরিণত করেছেন আপনারা। মহারাজ রেগে আগুন হয়ে আছে, জলদি কিছু একটা করুন, ভাবুন। পেয়েছি পেয়েছি, পেয়ে গেছি উপায়, নেই কো চিন্তা আর, এবার মোর অব্যর্থ নিশানা, নেই কো ভুল বারবার। বলো শুনি, কি পেলে উপায়, কি বা তোমার নিশানা? রাত দিন তো অনেক ভাবলাম, ভেবেই তো কুল পাই না। ভাবা ভাবি বন্ধ করে মনটি দিয়ে শুনুন, পথের ধুলা দূর করতে পানি আগে ঢালুন, ঢাললে পানি রাস্তাঘাটে ধুলা হবে দূর। নাচুন সবাই, গাইতে থাকুন মিষ্টি একটি সুর। বাহ 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 বাহ, বুদ্ধি দিলেন খাসা। রাস্তাঘাটে পানি ঢালুন, লাগিয়ে যত চাষা। সুখবরটা দিয়ে আসি, রাজা নিশ্চয় ভাবছেন, শুরু করুন কাজ, অমন করে কি দেখছেন?
কেমন করে মুক্তি পাবো ধুলো থেকে আজই, মাঝে মাঝে ইচ্ছে করে কাকতারুয়া সাজি। মন্ত্রী আমার পাজি একটা, করে না তো কোনো কাজ, আসলে এবার বলবো ওকে মুড়ি ঘন্ট ভাজ। এই যে মন্ত্রী, মুক্তির উপায় কি? নাকি সবাই ঘুমিয়ে আছো নাকে দিয়ে ঘি? হে মহারাজ, কি যে বলেন, কাজের উপরে থাকি। আপনার কাছে এখনো আমার 6 মাসের বেতন বাকি। রাখো বেতন, উপায় বলো, নইলে নিব জান। উপায় যদি না বলো কাটবো তোমার কান। এনেছি উপায়, দেখলে আপনি জড়িয়ে ধরবেন মোরে। রাজ্যময় ঘুরবেন আপনি, এই আসছে ভোরে। কোনো ধুলো লাগবে না আর, পানি ঢালছি পথে। উড়বে না আর মাটির ধুলো, বালিকণা তার সাথে। চলো দেখি কি করেছো, পানি দিয়েছো কত। ধুলো যদি বিদায় নেয় উপহার পাবে শত শত। কি দেখলেন রাজামশাই, বলেছিলাম আগে ধুলোবালি পাবেন না আর রাস্তার কোনো বাঁকে। ধুলোবালি দেখছি না কো, সত্যি বলছো তুমি? ওরে বাপরে, মরে গেলাম রে, আমার কোমর বুঝি ভাঙলো। ওরে বাপরে বাপ, এই কে আছিস? নিয়ে আয় আমার হাতের গদা। অপদার্থ মন্ত্রী ধুলো পানিতে ঢালিয়া করিয়ে দিল কাদা। এ কি হলো, দূর করতে ধুলা, রাজ্যময় কাদা হলো আমার ভাগ্যে করা। ধুলোগুলো সব হলো কাদা, তুমি একটা জাতা, তোমার 1 বছরের বেতন কাটা। দেখছি তোমরা এমনই গাধা, ধুলোরে জলে মিশিয়ে করে দিলে কাদা। মন্ত্রী তোমার 1 বছরের বেতন কাটা। এত বুদ্ধি করেও শেষে লাভ হলো না কিছু। দিনটি শেষে হাঁটলো সবাই আমার পিছু পিছু। কেমনে রাজা হাঁটবেন পথে, পায়ে না লাগিয়ে ধুলো? উপায় এবার বের করো, নইলে জ্বলবে না কেউ চুলো। ধুর, লক্ষ লক্ষ রাস্তা আছে, কয়টাতে দিবে মাদুর? মূর্খ তুমি, বানর তুমি, আস্ত একটা বাদুর। মানে মহারাজ, মাদুর দিয়ে রাস্তা ঢাকা বুদ্ধিখানা ভালো। সবাই মিলে শুরু করি, বসে কেন, চলো চলো। যেমন আমার পণ্ডিত মশাই, মন্ত্রী একটা চোর, চোরে চোরে মাসকুতো ভাই একেবারে মানিক জোর। এত বড় রাজ্য যদি মাদুর দিয়ে ঢাকি, রাজকোষ যে ফাঁকা হবে, 4টি কথা নাকি? কি বুঝি, আছে নাকি কোনো উপায়? করতে পারবে কিছু? তোমাকে কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, ঘটনা আছে কিছু? একটি উপায় আছে রাজা, অভয় যদি দেন। ভক্ত আমি, অনুরক্ত আমি, আমি আপনার ফ্যান। হে 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 হে, খুলে বলো উপায়টা কি, পাচ্ছ কেন ভয়? ভালো যদি বুদ্ধি হয়, সুখ্যাতি পাবে পুরো রাজ্যময়। অভয় দিচ্ছি, বলো লক্ষ্মী ভাই, 1 বছরের বেতন গেল, এবার যদি কিছু পাই। চুপ, অভয় দেওয়ার তুমিটাকে করছো তো সামধি। উজির তুমি খুলে বলো, শুনতে চাই আজি। মহারাজ, ধুলোয় যদি পা না রাখেন তবে কেমন হয়? যতই ধুলো থাকুক রাস্তায়, নেই তো কোনো ভয়। এ কি জ্বালা, কিসব উল্টাপাল্টা কথা কয়, এ আবার কি করে হয়? রাজা, আপনি যদি ঘরেতে থাকেন বন্ধ। মহারাজ, কথাটা কিন্তু নয়তো বেশ মন্দ। থামো থামো তোমরা, ধুলোর ভয়ে থাকবো গৃহবন্দী? মন্ত্রী উজির তলে তলে তোমরাই ষড়যন্ত্রী। চলবে নাকো এই উপায়ে, অন্য বুদ্ধি খুঁজো, নয়কো তোমাদের গর্দান নিব, চক্ষু দুটি বুঝো। মহারাজ, যুদ্ধক্ষেত্রে চামড়া দিয়ে বানাই মোনা বর্ম, চামড়া দিয়ে রাজ্য ডাকলেই হবে শুভকর্ম। চামড়া দিয়ে রাজ্য ডাকলে উড়বে না কো ধোলা, মহারাজের পা সুন্দর হবে, সহজ হবে পথ চলা। সাধু 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 সেনাপতি, দারুণ দিলেন বুদ্ধি। ধুলো থেকে মুক্ত হব, ধরা হবে শুদ্ধি। বুদ্ধিখানা মন্দ নয়, ধরেছে মোর মনে, অবশেষে উপায় পেলাম মুক্তি এতক্ষণে। তুমি যে সেনাপতি বীর, প্রাসাদ বানিয়ে দিব তোমায়, এখন জেতায় নীর। আপনি মহান দানবীর রাজা, কেই বা তা না জানে। আপনি সেরা, আপনি গুণী, শৌর্য ধনেও মানে। প্রশংসা হলেও কথাটা কিন্তু খাঁটি। আমার রাজ্যের মালিক আমি, প্রত্যেক ইঞ্চি মাটির। যাও 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 গিয়ে ধরণীকে দাও চাদরে মুড়ি, আর আমার খিদে পেয়েছে, খেতে দাও সরষে দিয়ে মুড়ি। এই কে আছিস, বস্তা খানেক মুড়ি নিয়ে আয়, রাজা মশাই খাবেন। সর্ষে দিয়ে মাখবো মুড়ি, খেয়ে আরাম পাবেন। সর্ষে দিয়ে মুড়ি, আহা, বানাতে পারি সেই পান্তা বুড়ি। ছোটবেলায় খেয়েছি কত করে শীত চড়ি। ঘরের
চারপাশে উড়াতাম মোড়া নাটাই দিয়ে ঘুরি। কি চুরি চুরি চুরি? আমার রাজ্যে চুরি? ছাড়বো না কো, সে যদি হয় পণ্ডিত, মন্ত্রী কিংবা বুড়ি। আহা হা হা, পণ্ডিত মশাই কিসের মধ্যে কি? রাজা মশাই ঘুমাবে এখন নাকে দিয়ে ঘি। আরাম করে ঘুমাবো না আর রাজকার্য আগে, চামড়া দিয়ে ঢাকো ধরা প্রত্যেক ভাগে ভাগে। সত্যি বলেছেন মহারাজ আপনি, এই কাজটি বাকি। অনুমতি যদি পাই মোরা চর্মকারকে ডাকি। রাজ্য সেরা চর্মকারকে ডাকতে হবে। মন্ত্রী তোমার বেতন কাটা গেল না আর তবে। আপনার অশেষ কৃপা মহারাজ। মাথায় পড়ো তা। শুনো শুনো শুনো, মহারাজ তা ধরনী ডাকার জন্য একজন মুচি খুঁজছেন। যদি এরকম কেউ মুচি থেকে থাকো তবে তাড়াতাড়ি মহারাজের সাথে দেখা করো। শুনো শুনো শুনো, মহারাজ তার ধরনী ডাকার জন্য একজন মুচি খুঁজছেন। যদি কেউ থেকে থাকো তাহলে মহারাজের সাথে দেখা করো। পায়ের ধুলো ঢাকার জন্য কত অর্থ ব্যয় যায়, যাই গিয়ে দেখি বুদ্ধি দিয়ে যদি কিছু অর্থ কামানো যায়। মহারাজ প্রণাম জানাই আগে নিবেদন ছিল বলতে চাই এই ইচ্ছা মাগে। কে তুমি? কি তোমার পরিচয়? তুমি তো চোর নও, তবে পাচ্ছ কেন ভয়? চর্মকার আমি, দরিদ্র আমি, নামটি শ্যামল চাঁদ। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ঘরের নেইকো ছাদ। আহা হা হা, অসময়ে এসে করছো দরজদারি। পরে এসো তখন শুনবো তোমার আহাজারি। মুচি তুমি ছোট জাতের, নেইকো প্রবেশাধিকার। বিরক্ত করো না বলছি বারবার। পাচ্ছেন কেন ভয়? আমি কি শক্তি জম? আমাদের সময় নেই একদম। মহারাজ যদি অনুমতি দেন করি নিবেদন, আমার কাছে এক টুকরো চামড়া। তবে কি করব আমরা? এক টুকরো চামড়া দিয়ে কি ঢাকা যাবে বিশ্ব? হা হা হা, কি হাস্য কি হাস্য। নিজের দুটি চরণ ঢাকলে তবে এ পৃথিবী ঢাকতে নাই হবে। এতই সোজা ঢাকা তোমার কাছে? এইসব পণ্ডিত গুলো কি এমনি এমনি আছে? এই বেটাকে শুলে চড়াতে হবে। আরে এটা কি? আহা কি আনন্দ কি আনন্দ! ঢাকলো আমার পা, এখন তো আর ধুলো পায়ে লাগে না। ধন্য তুমি, ধন্য গো মুচি শ্যামল চাঁদ। খুশিতে আমার ভেঙে যাচ্ছে সকল নিয়মের বাঁধ। মানে এই বুদ্ধিটা ছিল আমার মনে মনে, সুযোগ পেলে বলতাম আমি, ভাবছি এতক্ষণে। বুঝলাম আমি, শিখলাম আমি, খাবো না আর ভাত, মানবো না আর কুসংস্কার, মানবো না আর জাতপাত। বুদ্ধি দিয়ে হয় যে বড়, জন্ম জেথা হোক। ধন্য আমি, শ্যামল এসো লাগাই বুকে বুক। কি যে বলেন কুলীন আমি, রাজার দয়ায় আছি। দুবেলাতে দুমুঠো ভাত খেয়ে পরে বাঁচি। আমার যত চেলা চামচা আছে যতখানে, মূর্খ তারা বোকা তারা উল্টো পাল্টা জানে। ছোট একখান জিনিস দিয়ে পা দুখান ঢাকি, চিন্তায় চিন্তায় অস্থির সবাই, জানটা কেবল বাকি। দেখতে সুন্দর পড়তেও আরাম, ও যে দেখা যাচ্ছে সুতা। শ্যামল তোমার জিনিসটার নাম রাখলাম আমি জুতা। বাবা বাবা বাবা, নামটি কেমন খাসা দিলেন, আমারও ছিল মনে। জিনিসটির নাম জুতাই হবে, জানিয়ে দাও জনে জনে। নতুন যাহা দেখছি এখন তোমার ছিল মনে, এতক্ষণ যে চুপটি ছিলে জিজ্ঞাসিলাম ক্ষণে ক্ষণে। ও কিছু নয় রাজা মশাই, ভদ্রতা যে আছে। রাজার আগে বলি কেমনে, লজ্জা যে পাই পাছে। মন্ত্রী তুমি নাম্বার 1, করো তো সামুদি। দেখলে খুশি হতো আমার মরহুমা প্রিয় দাদি। এই কে আছো, ছুটে যাও রাজকোষাগারে, স্বর্ণ মুদ্রা দাও মুচিকে, মোহর দাও হাত ভরে। আজ থেকে জুতা পায়ে চড়বে সব প্রজা, নইলে কিন্তু পেতে হবে কঠিন সব সাজা।